হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভজ্যোতি ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। চলুন ভিডিওটা শুরু করা যাক। আজ আমি আপনাদেরকে মুড়ি দিয়ে তুলতুলে গোলাপ জামুন বানিয়ে দেখাবো। বাড়িতে অনেকের মুড়ি থেকে নষ্ট হয়ে যায়, নরম হয়ে যায়, তখন আমরা সেগুলো না খেয়ে ফেলে দিই। আজ আমি সেই মুড়ি দিয়ে গোলাপ জামুন বানাবো। আপনারা চাইলে ভালো মুড়ি দিয়েও বানাতে পারেন। দেখুন, একদম দোকানের মতো গোলাপ জামুন বানানো হয়ে গিয়েছে। কত সুন্দর, আর ভিতরে কিন্তু একদম রস ঢুকে গিয়েছে। এভাবে বাড়িতে যখন তখন গোলাপ জামুন বানিয়ে খেতে পারেন। এর জন্য আমি এখানে এক বাটি মুড়ি নিয়েছি। বাড়িতে অনেক দিন ধরে মুড়িগুলো পড়ে রয়েছে, কেউ খাচ্ছিল না। এজন্য ভাবলাম যেহেতু নরম হয়ে গিয়েছে, এটা দিয়ে গোলাপ জামুন বানিয়ে ফেলি। অনেকের তো এরকম মুড়ি নষ্ট হয়ে যায়, এজন্য আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, ব্লেন্ডারে মিহি গুঁড়ো করে নিয়েছি মুড়িগুলো। এগুলো কিন্তু দানা ভাব থাকলে মিষ্টিটা ভালো হবে না, এগুলো অবশ্যই মিহি গুঁড়ো করে নেবেন। এরপরে একটা কড়াইতে পরিমাণ মতো দুধ দিয়ে দিলাম। আপনাদের মুড়ির গুঁড়োটা যত হবে, দুধের পরিমাণটাও একটু বেশি নিতে হবে। এখানে দিয়ে দিচ্ছি চিনি আর দুধটা আমি একটু ফুটিয়ে নেব। একটা বলক আসা পর্যন্ত আমি ফোটাবো। এবার বলক চলে এসেছে। এরপরে দিয়ে দিচ্ছি আমি সেই মুড়ির গুঁড়ো করে রেখেছিলাম, সেগুলো দিয়ে আমি দিয়ে দিচ্ছি ময়দা। এরপরে এগুলো ভালো করে আমি মিশিয়ে নেব। এই ডোটা একদম রুটির ডোয়ের মতো হবে। যেমন আমরা রুটি বানানোর জন্য ডো তৈরি করি, ঠিক তেমন ডোই হবে। দেখুন, আমার ডোটা এখানে হয়ে গিয়েছে। এবার এটা আমি নামিয়ে নেব। আর নামিয়ে বানানো যাবে না, এটা ঠান্ডা করে নিতে হবে। এইবার আমি চিনির শিরাটা করে নেব। এর জন্য কড়াইতে আমি চিনি দিয়ে দিয়েছি। এখানে 2 কাপ মতো চিনি ব্যবহার করেছি। এরপরে চিনির ভিতরে জল দিয়ে দিচ্ছি। এখানে 2 কাপ জল দিয়ে দিয়েছি। এরপর কিছু এলাচ মুখের দিক থেকে ফাটিয়ে দিয়েছি। দেওয়ার কারণে মিষ্টিটার ঘ্রাণটা অনেক সুন্দর হবে। এবার দেখুন, চিনির সাথে জলটা একদম মিশে গিয়েছে। এবার আমি আরেকটু বলক তুলে নিচ্ছি। দেখুন, এইভাবে বলক তুলে নিতে হবে। আর এটা 1 তার বা 2 তারের করা যাবে না। এটা অল্প একটু আঠালো হলে হাত দিয়ে দেখে নিতে হবে। তাহলে আপনার গোলাপ জামুনের মিষ্টির শিরাটা তৈরি হয়ে গিয়েছে। এবার আমি মুড়ির ডোটার ভিতরে 2টা ডিম অ্যাড করে দিচ্ছি। 2টা ডিম দেওয়ার পরে আমি এখানে ব্যবহার করব গুঁড়ো দুধ। এবার গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এরপরে ভালোভাবে হাতের সাহায্যে আমি মাখিয়ে নেব। এটা কিন্তু শক্ত ডো হবে না, এটা একটা নরম সফট ডো হবে এবং হাতে লেগে যাবে এরকম একটা সফট ডো। দেখুন আমি কিভাবে মাখছি, সবাই একটু বেশি সময় নিয়ে মেখে নেবেন। এরপর একটু বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। এখানে বেকিং পাউডারের পরিমাণটা একটু কম রাখতে হবে। আর দিয়ে দিচ্ছি ঘি দেওয়ার কারণে মিষ্টিটার গন্ধটা অনেক সুন্দর হবে। এবার আবারও ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে। এটা অবশ্যই একটু সময় নিয়ে করতে হবে। দেখুন, আমার ডোটা বানানো হয়ে গিয়েছে। এবার আমি হাতটা পরিষ্কার করে নেব। যেহেতু আমি চাই মিষ্টিগুলো সব একই শেপের হোক, এজন্য আমি একটা চামচ দিয়ে ডো তুলে নিচ্ছি। এতে করে মিষ্টিগুলো সব একই শেপের হবে। দেখুন, আমি ঘুরিয়ে ঘুরিয়ে একটা গোল করে নিচ্ছি। কি সুন্দর হয়েছে না মিষ্টিগুলো, আর গায়ে কোনো ফাটলের চিহ্ন নেই। আপনারাও এভাবে মিষ্টিগুলো বানিয়ে নেবেন। এখানে আমি 20টা মিষ্টি তৈরি করে নিয়েছি। আপনারা বেশি চাইলে বেশি নিতে পারেন মুড়ি এবং দুধ। দেখুন সবগুলো হয়ে গিয়েছে। এরপরে কড়াইতে উষ্ণ গরম করে রেখেছিলাম তেল, এর ভিতরে মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি। তেলটা কিন্তু উষ্ণ গরমে করতে হবে, বেশি গরম হয়ে গেলে মিষ্টিটা ফুলবে না এবং ভিতরের কাঁচা ভাবটা থেকে যাবে। এই জন্য আপনারা কখনোই তেলটা বেশি গরম করে মিষ্টিগুলো ছাড়বেন না। আস্তে আস্তে তেল গরম হয়ে মিষ্টিগুলো দেখুন ফুলে উঠছে। বেকিং পাউডারটা দেওয়ার কারণেই এভাবে ফুলে যাবে এবং ভিতরটা অনেক রসালোও হবে। এবার মিষ্টিগুলো আমি এভাবে নাড়ে চেড়ে দিচ্ছি। আগের থেকে চামচ দিয়ে নাড়ে চেড়ে দিলে মিষ্টিগুলো ফেটে যাবে, এজন্য এভাবে কড়াই ধরে ঘুরিয়ে দিচ্ছি। দেখুন আস্তে আস্তে কালার চলে আসছে মিষ্টিগুলোর। আমি একটা কাঠি দিয়েও চেক করছি মিষ্টিগুলো। আপনারা এভাবে চেক করে নিতে পারেন। দেখুন মিষ্টিগুলো আস্তে আস্তে কালার চলে আসছে। এরপরে যখন কালার চলে আসবে তখন আপনারা চামচের ব্যবহার করতে পারেন। আপনারা যেমন ইচ্ছে তেমন কালার করে নিতে পারেন। যেহেতু গোলাপ জামুন, এতো আমি লাল পছন্দ করি, তাই আমি একটু বেশি লাল করে নিলাম।
এরপর চিনি শিরায় আমি সব মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। এবার চিনি শিরায় দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেব। ঢাকনা দিয়ে ফুটালে বেশি ভালো হবে, মিষ্টিগুলোর ভিতরে সব রস ঢুকে যাবে। এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি, ঢাকনা দিয়ে ফোটানোর পরেও আমি অনেক সময় রেখে দিয়েছিলাম। দেখুন কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো। আর বাজার থেকে বেশি টাকা দামের মিষ্টি কিনে খেতে হবে না। আপনারা চাইলে বাড়িতে এইভাবে গোলাপজামুন মিষ্টি কিনে খেতে পারেন। অতিথি আসলে ঝটপট এটা বানিয়ে দিতে পারেন। দেখুন ভিতরে কত সুন্দর রস ঢুকেছে এবং কত সফট হয়েছে মিষ্টিগুলো। এভাবে একবার অবশ্যই বানিয়ে খাবেন আপনারা। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা। সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন।